গঙ্গাধর কয়াল তিনি বলে দিলেন টাকা পয়সা দিয়ে বেইজ্জতি করার জন্য নেতারা এইসব আমাদের দিয়ে করিয়েছে। এমনকি রাষ্ট্রপতি ভবনে যে মহিলারা গেলেন তাদের বসিরহাটের প্রার্থী রেখা পাত্র বললেন ওরা আসল ভিকটিম নয়। এত কিছুর পর যদি সিবিআই এর হাতে তদন্ত থাকে তাহলে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে জেরা করবে? সিবিআই কি গঙ্গাধর কয়ালকে কাস্টডিতে নেবে? সিবিআই কি গঙ্গাধর কয়ালকে রাজসাক্ষী করে অ্যাপ্রুভার করে 164 করিয়ে তার বয়ানের ভিত্তিতে যারা এই মা বোনেদের ইজ্জতকে রাজনৈতিক ময়দানে বিজেপি যারা বিক্রি করলো সস্তা রাজনীতির জন্য তাদেরকে এক এক করে অ্যারেস্ট করবে? সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দিয়েছেন তাদের ব্যাপার, কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই এর নিরপেক্ষতাটা কিভাবে নিশ্চিত করছেন? সুপ্রিম কোর্ট সিবিআই এর হাতে রাখলেন আমরা দেখলাম, কিন্তু সিবিআই যেটা বিজেপির হাতে পরিচালিত, তাহলে সুপ্রিম কোর্ট বিজেপি চালিত সিবিআই এর তদন্ত যে নিরপেক্ষ হবে সেটা সুনিশ্চিত করবেন কিভাবে? কারণ এই সন্দেশখালিতে আমরা দেখেছি জমি নিয়ে কিছু ট্রাবেল ছিল, সরকার দল সব ব্যবস্থা নিয়েছে। নারী নির্যাতনের অভিযোগ ছিল মিথ্যা, এবং বিজেপি নেতা ওই একজন পরিষ্কার গঙ্গাধর কয়াল তিনি বলে দিলেন টাকা পয়সা দিয়ে বেইজ্জতি করার জন্য নেতারা এইসব আমাদের দিয়ে করিয়েছে। এমনকি রাষ্ট্রপতি ভবনে যে মহিলারা গেলেন তাদের বসিরহাটের প্রার্থী রেখা পাত্র বললেন ওরা আসল ভিকটিম নয়। এত কিছুর পর যদি সিবিআই এর হাতে তদন্ত থাকে তাহলে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে জেরা করবে? সিবিআই কি গঙ্গাধর কয়ালকে কাস্টডিতে নেবে? সিবিআই কি গঙ্গাধর কয়ালকে রাজসাক্ষী করে অ্যাপ্রুভার করে 164 করিয়ে তার বয়ানের ভিত্তিতে যারা এই মা বোনেদের ইজ্জতকে রাজনৈতিক ময়দানে বিজেপি যারা বিক্রি করলো সস্তা রাজনীতির জন্য তাদেরকে এক এক করে অ্যারেস্ট করবে? সুপ্রিম কোর্ট তো সিবিআই বলে খালাস, কিন্তু সিবিআই এর তদন্তের নিরপেক্ষতার নিশ্চয়তা আমরা চাইছি।